বিগত বছরের প্রশ্ন অ্যানালিসিস থেকে তুমি একটা জিনিস দেখতে পারবে, প্রতি বছর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিসিএস থেকে একাধিক প্রশ্ন রিপিট হয়ে থাকে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এই শতকরা হার আরো বেশি। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা ক্লোজ কনফিউশন, এবং এটা 44তম বিসিএস এ আসা প্রশ্ন। ক্লোজ নিয়ে কত জটিল প্রশ্ন হতে পারে এই জিনিসটা একটু আমরা লক্ষ্য করার চেষ্টা করব। এবং একটা জিনিস মাথায় রাখবা, এই বিসিএস এর প্রশ্নগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, অবশ্যই বিসিএস এর বিগত 15-20 বছরের প্রশ্ন একদম খুব সুন্দরভাবে বুঝে বুঝে সলভ করতে হবে। আজকে এই প্রশ্নে যেটা বলছে, সিটিং হ্যাপিলি দ্য চিকেন লেড এগস, এখানে এই সিটিং হ্যাপিলি কোন ক্লোজ? কোঅর্ডিনেট ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ নাকি নাউন ক্লোজ? আমরা ক্লোজ এবং ফ্রেজের মধ্যে একটা কমন যে পার্থক্য দেখতে পাই সেটা হচ্ছে, আমরা ফ্রেজ সম্পর্কে কি জানি? ফ্রেজ এবং ক্লোজের ক্ষেত্রে যে কমন পার্থক্য, ক্লোজে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব লাগবে। ক্লোজে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব লাগবে, কিন্তু ফ্রেজের ক্ষেত্রে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকা বাধ্যতামূলক না। ফ্রেজের ক্ষেত্রে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকা বাধ্যতামূলক না, কিন্তু ক্লোজের ক্ষেত্রে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব কিন্তু থাকা বাধ্যতামূলক। আমাদের এখানে যে প্রশ্নটা ছিল সিটিং হ্যাপিলি, অর্থাৎ সিটিং হ্যাপিলি, এখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব কোনোটাই নাই। তাহলে নরমাল বা ট্রেডিশনাল গ্রামার সেন্সে এই সিটিং হ্যাপিলি কোনো ক্লোজ হইতে পারে না। ট্রেডিশনাল গ্রামার সেন্সে সিটিং হ্যাপিলি কোনো ক্লোজ হইতে পারে না। আমাদের এখানে যে অপশনগুলো দেয়া আছে, কোঅর্ডিনেট ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ নাকি নাউন ক্লোজ, এখানে কিন্তু প্রত্যেকটা অপশনেই ক্লোজ কেন্দ্রিক অপশন আছে, ফ্রেজাল কোনো অপশনই নাই। সুতরাং এই চারটা অপশনের মধ্যে তুমি যখন একটা প্রশ্ন দাগাতে যাবে পরীক্ষার হলে, একটা জিনিস দ্বিধাদ্বন্দ্ব বারবার চলে আসবে যে ভাই আমার তো এখানে ক্লোজের অপশনই নাই, ফ্রেজের অপশনই নাই, আমি ক্লোজ কেন দাগাবো? মোস্ট অফ দ্য স্টুডেন্ট এটা চিন্তা করে যে প্রশ্নটাই ভুল আসিল কিনা। আসলে একটা জিনিস মাথায় রাখতে হবে, এ নাম্বার অপশনে যে কোঅর্ডিনেট ক্লোজ আছে, এই কোঅর্ডিনেট ক্লোজ হওয়ার যে পূর্ব শর্ত, কোঅর্ডিনেট ক্লোজ হতে গেলে অবশ্যই কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হতে হবে। কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হতে হবে, যেখানে সিটিং হ্যাপিলিতে কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন নাই। সুতরাং কোঅর্ডিনেট ক্লোজ হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখতেছি না, এই নাম্বার অপশনটি বাদ। অপশন বি এর সাবঅর্ডিনেট ক্লোজটা আমরা হাতে রাখি। সি নম্বরে যেটা আছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ মানে হচ্ছে স্বাধীন ক্লোজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ মানে কি ভাইয়া? স্বাধীন ক্লোজ। এই স্বাধীন ক্লোজের বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের অপর নাম হচ্ছে মেইন ক্লোজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের অপর নাম হচ্ছে মেইন ক্লোজ, যেখানে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব অবশ্যই থাকতে হবে। যেখানে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব অবশ্যই থাকতে হবে। যেহেতু এখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নাই, এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লোজে বা মেইন ক্লোজের আরেকটা কার্যকারিতা হচ্ছে এ নিজের মনের ভাব নিজেই প্রকাশ করতে পারে, কারো কোনো প্রকার সহায়তা নেওয়ার প্রয়োজন হয় না। যেহেতু আমার সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নাই এবং পুরা বাক্যের অর্থ সে নিজে প্রকাশ করতে পারতেছে না, সুতরাং ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। সি নাম্বার অপশনটিও বাদ। নাউন ক্লোজের ক্ষেত্রে আমরা কি জানি ভাই? নাউন ক্লোজ, যে নাউন ক্লোজ হওয়ার ক্ষেত্রে অবশ্যই পার্ট অফ স্পিচ অনুযায়ী নাউনের জায়গায় বসে ক্লোজটি, এবং এই নাউন ক্লোজ অবশ্যই একটা কি কনজাংশন দ্বারা ভাই যুক্ত থাকে। এখন এখানে নাউন ক্লোজ হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ কি এখানে আছে সিটিং হ্যাপিলি, আমার সেন্টেন্সের সাবজেক্টের জায়গায়ও বসতে পারে, বাট এইখানে যে অবস্থায় আছে সিটিং, সিট হচ্ছে ভার্ব, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, এবং এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, এরপরে অবস্থা আছে হচ্ছে হ্যাপিলি, যেটাকে আমরা দেখতে পাচ্ছি ভাইয়া অ্যাডভার্ব। সুতরাং এই অ্যাডভার্বিয়াল অবস্থায় আছে, কোনোভাবেই নাউন ক্লোজ হওয়ার সম্ভাবনা নাই। আমার হাতে একটা অপশন আছে, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। এই সাবঅর্ডিনেট ক্লোজ আর আমাদের মডার্ন গ্রামার এবং ট্রেডিশনাল গ্রামারের মধ্যে একটু ডিফারেন্স আছে। যদি আমরা যখন যেটাকে আমরা ফ্রেজ বলতেছি, যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী, মডার্ন গ্রামারে এই ফ্রেজটাকে বলা হচ্ছে নন ফাইনাইট ক্লোজ। নন ফাইনাইট ক্লোজ। তাহলে আমরা যেটাকে নর্মাল সেন্সে ফ্রেজ হিসেবে জানি, যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকতে হবে বিষয়টা এমন না, বা থাকবে না, সেই ফ্রেজটাকে আমরা নন ফাইনাইট ক্লোজ হিসেবে মডার্ন গ্রামারে দেখতে পাচ্ছি। এখন এই নন ফাইনাইট ক্লোজ
নন ফাইনিট ক্লোজের কাজ কি ভাইয়া? অবশ্যই সে বক্তার পূর্ণাঙ্গ মনের ভাবটা প্রকাশ করতে পারবে না। এই ক্লোজ অবশ্যই কোনো না কোনো ক্লোজের উপর ডিপেন্ডেন্ট থাকবে, কখনো ইন্ডিপেন্ডেন্ট হতে পারে না। যেহেতু এই নন ফাইনিট ক্লোজের অপর নাম ফ্রেজ, আর এই নন ফাইনিট ক্লোজ নিজের কাজ নিজে করতে পারে না, বক্তার বক্তব্য পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারে না। সুতরাং এই নন ফাইনিট ক্লোজের অপর নাম হিসেবে আমরা সাবঅর্ডিনেট ক্লোজ হিসেবেও বলতে পারি, সাবঅর্ডিনেট ক্লোজ হিসেবেও বলতে পারি। কারণ কি? সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে অবশ্যই সে নিজের বক্তব্য পূর্ণাঙ্গভাবে অ্যান্সার দিতে পারবে না। সাবঅর্ডিনেট ক্লোজ আরেকটা ক্লোজের উপর অবশ্যই নির্ভরশীল। আর আমাদের অন্যান্য প্রত্যেকটা অপশনে আমরা যেটা দেখলাম, কোঅর্ডিনেট ক্লোজ হতে গেলে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হতে হবে, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ হতে গেলে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব মাস্ট বি লাগবে। নাউন ক্লোজের আমরা শর্ত দেখছি। সুতরাং আমাদের যেটাকে ফ্রেজ হিসেবে আমরা ট্রেডিশনাল গ্রামারে শিখেছি, এটা মডার্ন গ্রামারে নন ফাইনাইট ক্লোজ হিসেবে বলতে পারি। এবং নন ফাইনাইট ক্লোজও যেহেতু স্বাধীন না, ডিপেন্ডেন্ট, এই ডিপেন্ডেন্ট ক্লোজের অপর নাম আমরা সাবঅর্ডিনেট ক্লোজ হিসেবেও বলতে পারি। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার বি নাম্বার। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে শুরু করে প্রত্যেক চাকরির পরীক্ষায় এই জাতীয় কনফিউশন বা কনফিউজিং প্রশ্নগুলা এসে থাকে। পড়ার সময় একটু চোখ কান খুলে পড়াশোনা করতে হবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এবং তোমরা যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই শেষ মুহূর্ত পর্যন্ত ইংরেজির প্রিপারেশনটাকে জোরদার করার জন্য একটু বুঝে বুঝে পড়ার অভ্যাস করবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।